এখন অবধি আমি এখনো ক্লিয়ারলি একদম আমার দর্শককে দয়া করে বোঝান যে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপটা কি করছেন, কি অন্যায়টা করছেন এবং কি মারাত্মক ষড়যন্ত্রটা করছেন। আমি প্রথমেই দর্শকদের বলে নিই যে মণিশঙ্কর বাবুকে নিয়ে আমরা যে হাত তুলছিলাম এই কারণে যে মণিবাবু ওবিসি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে জাল জোচ্চুরি এটা নিয়ে ন্যূনতম পড়াশোনা করে আসেননি, এই কারণে আমরা আঙুলটা তুলছিলাম। বালখিল্লার মতন কথা বলছেন একজন আইনজীবী হয়ে, ক্ষমা করবেন মণিবাবু, আমি পার্সোনালি ভাবে অ্যাটাক করি না। প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র প্রান্তিক মুসলিমদের যাদেরকে সাচার কমিটি ৭৬টা রেকমেন্ডেশন করেছিল, যার মধ্যে ভারত সরকার ৭২টা রেকমেন্ডেশন নিয়ে মেনে নিয়েছে। খেয়াল করো, পয়েন্ট করো। দ্বিতীয় শ্রী রঙ্গনাথ মিশ্রণ কমিটির রিপোর্ট, এই দুটো কমিটির রিপোর্ট মুসলিমদেরকে, দরিদ্র প্রান্তিক মুসলিমদেরকে যে অক্সিজেন দিয়েছিল মমতা ব্যানার্জি, এটা নিয়ে ছেলেখেলা করেছে ইচ্ছাকৃতভাবে। দরিদ্র প্রান্তিক মুসলিমদের গলা টিপে ধরেছে। আমি কয়েকটা পয়েন্টে তোমাকে তুলে ধরছি যে মমতা ব্যানার্জি মুসলিমদের ভালো চায় না, কারণ সমাজতত্ত্বের প্রথম শর্তটাই হচ্ছে অ্যাপিসমেন্ট, মানে তোষণ, শোষণের আরেক নাম, যেটা মমতা ব্যানার্জি করছে। তোমাকে বলি যে দেখো এই ইন্দ্র সাহানি জাজমেন্ট 9 জাজের যে বেঞ্চ, তারা স্পেসিফিক্যালি বলেছিল কোনো একটি সম্প্রদায়কে কোনো প্রান্তিক গোষ্ঠীতে ঢুকাতে গেলে প্রথমে করতে হবে তাদের ইকোনমিক্যাল, সোশ্যাল, এডুকেশনাল, পপুলেশন স্টাডি, যে একদম স্পষ্টভাবে আছে। মমতা ব্যানার্জি কি করলো? মমতা ব্যানার্জি সংবিধানের 14 নম্বর পার্টের 340 নম্বর ধারাটাকে ভায়োলেট করলো, যেখানে ইকোনমিক্যালি, সোশ্যালি, এডুকেশনালি ব্যাকওয়ার্ডনেসটাকে মানদণ্ড করে থ্রু আউট পপুলেশন সার্ভে করতে বলা হয়েছিল। ধর্মের কথা সেখানে বলা হয়নি। আমি বলছি 180 জন ওবিসি এবি মিলে তারা প্রত্যেকে যদি ঘটনাচক্রে মুসলিম ধর্মাবলম্বী হয়, কোনো রকম আমাদের অবজেকশন থাকবে না, কারণ পপুলেশন স্টাডিটায় যদি তারা প্রান্তিক হয় 3টে ইন্ডেক্সে। তিনি কি করলেন? ওনার পিসিআরটা কমা, আপনি বলুন না, আপনার শোনা যাচ্ছে, আপনার কাছে আসছি আবার। তিনি কি করলেন? তিনি খেয়াল করে দেখবে যে তিনি যে পপুলেশন স্টাডিটা করলেন, এফিডেভিট করে, ডকুমেন্টস এনেক্স করে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে 18/3/2025 তৎকালীন মাননীয় গ্রাভাই সাহেবের কাছে এফিডেভিট জমা দিয়ে বললেন, হুজুর আমাদের একটু সময় দিন। কত সময়? 3 মাস। কি মর্মে? গাভাই সাহেব বললেন, ওকে, ইউ আর ফ্রি টু গো উইথ দ্য সাবজেক্ট টু নো প্রিজুডিস টু দ্য আদার পার্টিস। গাভাই সাহেব বললেন তোমরা করতে পারো, কিন্তু কাউকে ডিস্টার্ব না করে সার্ভে করো। জানো তুমি হাস্যকর, বামেদের সময় 42টা কমিউনিটি ওবিসি ঢুকেছিল, যেটাও ক্যান্সেল হয়েছিল, যার মধ্যে 41টাই ছিল ঘটনাচক্রে মুসলিম ধর্মাবলম্বী। তাদের জন্য সার্ভে করতে 6 মাস সময় নিয়েছিল বামেরা, সেটাও নাকি ইনসাফিসিয়েন্ট ছিল বলে ক্যান্সেল হয়েছে। এরা 140টা গোষ্ঠীকে ঢোকানোর জন্য সুপ্রিম কোর্টের কাছে সময় চাইলো 3 মাস, কাজে লাগালো মাত্র 1.5 মাস। আরেকটা ফান্ডা শুনবে, ফান্ডাটা সাংঘাতিক, যে যখন সার্ভেটা হচ্ছে তন্তুজ ভবনে, আমি ওখানে প্রেজেন্ট ছিলাম, তন্তুজ ভবনে তারা ডেকে পাঠালো যাদেরকে, তাদের সার্ভেটা হলো। কি সার্ভে হলো আমরা জানি না, এতগুলো পপুলেশনের মধ্যে সার্ভে ডোর টু ডোর কি করলো জানি না। হাইকোর্টে মামলা হলো তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস মান্থারের ডিভিশন বেঞ্চে, যে হুজুর এ তো মুসলিম 76টা কমিউনিটির জন্য তন্তুজ ভবনে ইনক্লুডিং 113টা, যেই 113টাকে মাননীয় হাইকোর্ট বাতিল করেছিল, স্ট্রাক ডাউন করেছিল। মমতা ব্যানার্জি পিছন দরজা দিয়ে ওদেরকেও নিল, যাদের সম্পর্কে সিরিয়াস অ্যালিগেশন ছিল তাদেরকে আনা হলো তন্তুজ ভবনে। এক মিনিট। তারপরে বলা হলো হিন্দু 7টা কমিউনিটি যাবে কোথায়? হাইকোর্টে বলেছে 7টা কমিউনিটি কারা কারা? মাইশ্য, কায়েস্ত, গন্ধবণিক, তেলি, একাদশী তেলি। তারা কি ওবিসির মধ্যে পড়ে? তো পড়ে, কিন্তু তারা ডাকেইনি, তাদের ডাকেইনি। হাইকোর্ট গোতাকে 26/5/2025 থেকে 6/6/2025 মাত্র 8 দিন সময়ে ছেলেখেলা পর্যায়ে এদেরকে দিয়ে সার্ভেটা করালো। অর্থাৎ রাজ্যের মমতা ব্যানার্জি যে অ্যাপিসমেন্ট পলিটিক্সটার মাধ্যমে মুসলিমদের সর্বনাশটা করেছে, প্রান্তিক মুসলিমদের কোনো কিছু দেয়নি, বরং তাদের যারা যাতে শ্রেণীশত্রু হয়ে যায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা স্ট্রাক ডাউন হয়ে যায়, সেটা যেমন করলেন, হিন্দুদেরকেও কিন্তু তারা ডাকলেন না। তাহলে মণিবাবুর মতন আইনজীবী এইটুক না জেনে চলে এসছে বলতে। শুধু তাই নয়, আরেকটা জিনিস আমি এখানে খুব গুরুত্বপূর্ণ অংশ, আরেকটা প্রতিবেদন দেখব যেখানে শুধুমাত্র সংরক্ষণের অভিসন্ধি
প্রতিসন্ধি নিয়ে, সংরক্ষণ নিয়ে কনস্পিরেসি মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। দ্বিতীয় যে অংশটা আমি বলেছিলাম, সেই অংশে মমতা বন্দ্যোপাধ্যায় জনবিন্যাস নিয়েও ছেলে খেলা করছেন। বাংলাতে ধারণার বাইরে একদিকে কিছু সম্প্রদায়কে ওবিসিতে বা রিজার্ভেশনের আওতায় নিয়ে আসা, আমরা জানি না তাদের মধ্যে থেকে কারা আসছেন, নির্দিষ্টভাবে যারা আসছেন তাদের ভোটার আইডি কার্ড, তাদের গভর্নমেন্ট আইডি কার্ড সেম কিনা। ভারতের বাংলার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তারা বলছেন বাঙালি সংখ্যালঘুরা সবচেয়ে বেশি সাফার করছে রোহিঙ্গাদের জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোহিঙ্গা প্রীতি বা এই জনবিন্যাস কনস্পিরেসির জন্য। দেখুন, বাংলায় জমি ভোটার কার্ড পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা, আর ভিটে মাটি হারিয়ে হিন্দুদের ঠাঁই হয় শরণার্থী শিবিরে। জমি জিহাদ শব্দটি অনেকের কাছে এখন পরিচিত। সহজ বাংলায় বলতে গেলে হিন্দুদের জমি কেড়ে তাড়িয়ে দাও আর সেই জমি বিলিয়ে দাও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের। একটি জায়গার জনবিন্যাস বদল করতেই যা যথেষ্ট। এভাবেই হয়তো সন্দেশখালী জনবিন্যাস বদলে দিচ্ছিল মমতা ব্যানার্জি স্নেহের শেখ শাহজাহান। রোহিঙ্গা আছে বাইরে, সব বাইরে থেকে এসছে, তাদেরকে জায়গা দিয়ে রেখেছে। শেখ শাহজাহানের অত্যাচার, কাদের মোল্লা, শহীদুল মোল্লা, এরাই তো অত্যাচার করেছে, বাইরের থেকে লোক নিয়ে এসে, রোহিঙ্গা নিয়ে এসে এই সব অত্যাচার। যে স্টাইলে শাহজাহান শেখ যে জিহাদি স্টাইল চালিয়ে এসছে, আজ তো এখানে মিনি পাকিস্তান পরিণত করে দিয়েছে। পাকিস্তানি আজাদ মল্লিকরা দিব্যি বাংলায় বসে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট, ভোটার আধার কার্ড বানায়। শুধুমাত্র আজাদ মল্লিক নয়, মমতার দলের রত্ন শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে অর্জুন সিং এর বিস্ফোরক অভিযোগটা একবার শুনুন। এই ব্যারাকপুরে শিল্পাঞ্চলে এইভাবে যেভাবে ওই রেট চার্ট করে এই অমুকের জন্য, পাসপোর্টের জন্য অত টাকা, ভোটার কার্ডের জন্য অত টাকা, সবটা ওর নিজের প্যাডে, ওর নিজের কোম্পানি খুলে বসে আছে। এই কোম্পানি তো নিশ্চয়ই রেজিস্ট্রেশন হবে, তো রেজিস্ট্রেশন ইনকোয়ারি করলে বোঝা যাবে কার নামে রেজিস্ট্রেশন করে রেখেছে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা যে জাতীয় নিরাপত্তার জন্য কতটা বিপজ্জনক তা বারবার বলে আসছেন বিরোধী দলনেতা। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে, এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে, পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে। সত্য সেলুকাস, কি বিচিত্র মমতার দেশ। রোহিঙ্গারা এখানে ভোটার, আর হিন্দুদের ভিটে মাটি ছাড়তে হয়। লাখ লাখ টাকায় বিকয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড। অনুপ্রবেশের ফলে বাংলায় জনবিন্যাস দ্রুত বদলাচ্ছে বলেই দাবি করছে বিজেপি। ভোট ব্যাংকের জন্য রোহিঙ্গাদের পুষতেও দ্বিধা করছে না তৃণমূল কংগ্রেস। এরপরেও কি বাংলায় এনআরসির প্রয়োজন নেই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।